তাকে অভিশাপ করেছে। তাই অভিশাপের ফলে তার জন্ম হলো কোথায় না কাশিধাম শ্রীচকে এক দরিদ্রের বাড়িতে। বৈষ্ণব পদকর্তা কলম দিলেন, কি বলছে দেখুন, আজি জন্ম নিল প্রেমানন্দ দরিদ্রের ঘরে, আজি জন্ম নিল প্রেমানন্দ দরিদ্রের ঘরে, জন্ম নিল প্রেমানন্দ দরিদ্রের ঘরে। হে ভক্তমণ্ডলী, এই যে প্রেমানন্দ আবার পুনরায় জন্ম নিয়েছে, তবে আপনাদের এই আনন্দে একটা ব্যবস্থাও আছে। প্রেমানন্দ যে জন্ম নিয়েছে সেই আনন্দে এখানে ভক্ত সেবার ব্যবস্থা করেছে। তাই আপনারা কৃপা করে প্রসাদ সবাই সেবা নেবেন, তবে সেবা নিয়ে চলে যাবেন না, বসে পড়বেন। প্রসাদ নিয়ে বাড়ি যাবেন না, তাহলে সেটা খাওয়া হয়ে যাবে। আর প্রসাদ পেয়ে যদি এখানে বসেন সেটা হলো সেবা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। তাহলে প্রসাদ সেবা করে আবার বসে পড়বেন। জন্ম নিল প্রেমানন্দ দরিদ্রের ঘরে, জন্ম নিল প্রেমানন্দ দরিদ্রের ঘরে, জন্ম নিল প্রেমানন্দ দরিদ্রের ঘরে, জন্ম নিল প্রেমানন্দ দরিদ্রের ঘরে। ভক্তগণ 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 সবে মিলে হরি হরি বলে, ভক্তগণ সবে মিলে হরি হরি বলে, ভক্তগণ সবে মিলে হরি হরি বলে। পুত্র বদন হেরি কহে পিতা মাধবে দাস, পুত্র বদন হেরি কহে পিতা মাধব দাস, পুত্র বদন হেরি কহে পিতা মাধবে দাস, পুত্র বদন হেরি কহে পিতা মাধব দাস। আজ হইতে আজ হইতে আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস, আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস, আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস, আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস। বলে হরি 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 বল, হরি 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 বল। আস্তে আস্তে। এই যে ওই ভাইকে একবার ডেকে দাও। এখন দিও না, একটু পরে দেবে। যখন দলটা আসবে সেই সময় ওরা এখানে ঠিক করতে করতে দেওয়া হয়ে যাবে। এখন দেবেন, একটু পরে দেবেন। বলে হরি 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 বল, হরি 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 বল, দিল আনন্দের রোগ, হরি 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 বল, দিল আনন্দের রোগ, হরি 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 বল, হরি বল হরি বল হরি বল হরি বল উলুধ্বনি, হরি বল, 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 হরি হরি বল। ও মাইরা, তা ছেলেটা কি বলেছিল? জন্মের পরে গুরুচরণ স্পর্শ না পেলে কান্না বন্ধ হবে না, মায়ের স্তনদুগ্ধ পান করবে না। তার ছেলেটা জন্মের পরে কাঁদছে, এক দুদিন নয়, এক সপ্তাহ হলো কেঁদে যাচ্ছে। ছেলেরা কাঁদলে ভালো, না কাঁদলে গন্ডগোল, তাই তো? কাঁদলে জানা যাবে যে ছেলেটা সুস্থ, আর না কাঁদলে বলে ও ছেলে অসুস্থ। কিন্তু ছেলেটা যদি এক সপ্তাহ ধরে কেঁদে যায়, তাহলে গ্রামবাসীরা দেখতে যাবে না? হ্যাঁ, দেখতে তো যাবে, কিন্তু 5টা মা গেলে 5 রকম কথা। একজন বলছে, ওই দিদি বলে ছেলেটাকে কেমন দেখলি? দিদি বলে, হ্যাঁ ছেলেটা ভালো, তবে পিচ রাস্তা যে কালো তার থেকেও যেন কালো। আর এক দিদি বলছে, বলে তুই কেমন দেখলি? বলে বাবাটা যত সুন্দর কিন্তু ছেলেটা অত সুন্দর হয়নি। আর একজন বলছে, আরে তুই কেমন দেখলি? বলে শোন, ছেলে যেমনই হোক না কেন, ছেলের বাবা যে 10 টাকা পিস রসগোল্লা খালো সেটা বললি না। আর একজন বলছে, ওরে দিদি শোন, ছেলে কালো হোক ফর্সা হোক যাই হোক না কেন, আমরা সকলে মিলে ভগবানের কাছে প্রার্থনা করি ওই ছেলে যেন বাবা মার কোল জুড়ে বেঁচে থাকে। তারে হাতের 5টা আঙুল যেমন সমান নয়, সবার কথাও সমান হতে পারে না। তা এই পাড়া প্রতিবেশীর মধ্যে একজন বলে বলল, শোনো এই ছেলেকে নিয়ে একবার এক বাবাজির কাছে যাই চলো। বলে বাবাজি থাকে কোথায়? বলো কাশিধামেই আছে, চলো সেই বাবাজির কাছে। বাবাজির কাছে যেই না নিয়ে গেল, বাবাজি বলে আমার কাছে তো ওষুধ একটাই আছে, সেই ওষুধে কি কান্না বন্ধ হবে? বলে একবার দিয়েই দেখুন না কান্না বন্ধ হয় কিনা দেখি। ওমা, এবারে ওষুধ দিল কোথায়? আমাদের অসুখ করলে ওষুধ কোনটা দিয়ে খায়? রাস্তা কোনটা? ওষুধ খাওয়ার রাস্তা এই মুখ। কানের যন্ত্রণা হোক, পেটের যন্ত্রণা হোক, যাই হোক, এই মুখ দিয়ে ওষুধ খাওয়ার রাস্তা। কিন্তু ওষুধ দিল মুখে নয়, ওষুধ দিল শ্রুতি মূলে।
এই শ্রুতি মূলে ওষুধ দিল। ওষুধটা কি? আমরাও যদি একটু ওষুধটা নিতাম, নেওয়া যাবে? হ্যাঁ, নেবেন? সকলে মিলে আমরা ওই গুরুজির সঙ্গে ওষুধটা নেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। যেই না শ্রুতি বলে নাম দিয়েছি, কান্না বন্ধ হয়ে গেছে। বারে বা, এ তো ম্যাজিক গো। আবার এক কর্ণে দিলে হবে না, আর একটা কর্ণ দিতে হবে। আবার একটি কর্ণে কি করেছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। বাহু তুলে একসাথে। হ্যাঁ, এবার ভাই এক কাজ করো, ক্যামেরাটা ওদিক ঘোরাও, ওদিক ঘোরাও। আমার যেমন ছবি উঠবে ওদেরও উঠুক। এই হাত তোলা ছবিটা ঘোরাও ওদিকে, সবাই মিলে একসাথে তোলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে बोलो हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। হরি বল। যেই না কান্না বন্ধ হয়ে গেছে, ছেলেটাকে নিয়ে শুইয়ে দিয়েছে। কান্না বন্ধ, নয়ন মিলে তাকাচ্ছে না, হাত পা নেড়ে খেলছে। আর যেই না হাত পা নেড়ে খেলতে খেলতে গুরুদেব দাঁড়িয়েছিল, ছেলেটা পাশ ঘুরেছে, আর পাশেই যখন গুরুজি দাঁড়িয়ে, হাতটা গুরুজির চরণে পড়ে গেছে। যেই না চরণে পড়লো, সঙ্গে সঙ্গে ওই গুরু চরণ স্পর্শ পেয়ে ছেলেটা নয়ন মিলে তাকালো। যেই না নয়ন মিলে তাকিয়েছে, গুরুদেব কি করছে? ছেলেটাকে নিয়ে ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে, ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে দেখছে। আর দেখতে 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 হঠাৎ লক্ষ্য পড়ে গেল যে ছেলেটার বক্ষ মাঝে লেখা আছে জয় গুরু রামানন্দ। বলে আর অন্য কেউ নয়, ও সেই প্রেমানন্দ ফিরে এসেছে, সেই প্রেমানন্দ ফিরে এসেছে। বেঁচে থাক বাবা, বেঁচে থাক। মা বলে উঠল, এই যে গুরুজি, আপনি কাকে কি বলছেন? এ তো আমাদের রুইদাস, এ তো প্রেমানন্দ নয়। গুরুজি ভাবছে মা বাবা তো আর জানে না যে পুনরায় জন্ম নিয়ে তবে রুইদাস হয়েছে। এই যে আগে কে ছিল সেটা তো আমি জানি, এরা তো জানে না, আমি তো জানি। ঠিক আছে, এই ছেলেকে বাড়ি নিয়ে যাও, তবে একে আমার আশ্রমে নিয়ে এসো।
এ আমার আর 5টা ছেলেদের সঙ্গে এ বড় হবে, লেখাপড়া শিখবে, একে আশ্রমে নিয়ে আসে। বাবা মা কোলে করে নিয়ে বাড়ি চলে গেল। কিন্তু এই যে গুরুদেব নাম দিয়েছে, নামের গুণ নামাগুণ, এই যে ভেতরে নামটা ঢুকে গেছে, ছেলেটার ঘরে থাকতে চাইল না। ছেলেটা যত বড় হয় হরিনাম তার বেড়ে যায়, যত বড় হয় তার হরিনামটা বেড়ে যায়। একদিন মা বলে উঠল, হ্যাঁ রে রুহি, তুই তো বেশ বড় হলি বাবা, এবারে তোকে একটু কাজকর্ম করতে হবে, তোর বাবার বয়স হচ্ছে। ছেলেটা বলে উঠল, না না আমি কাজ করব না। বলে তুই কি করবি? আমি কি করব যেন? বলে আমি হরি বলব, রাধা মদন মোহন হে রে আমি হরি বলবো, রাধা মদন মোহন হে গো গো। আমি হরি বলব, রাধা মদন মোহন হে রে গো। আমি হরি বলব, আমি হরি বলবো, রাধা মদন মোহন হে গো গো। আমি হরি বলবো। বলে এইভাবে ব্রজের পথে, এইভাবে ব্রজের পথে, এইভাবে ব্রজের পথে, এইভাবে ব্রজের পথে আমি চলে আমি হরি বলব, রাধা মদন মোহন হে রে গো। আমি হরি বলব, আরে আমি হরি বলবো, রাধা মদন মোহন হে দেব গো। আমি হরি বলবো। আমি বলছি তুমি আমার সঙ্গে বলো। হ্যাঁ রে বাবা, তোর সঙ্গে তো বলবো, কিন্তু তুই কি করবি? আমি আমি কি করবো জানো? দেখো মা কি বলছে, বলে আমি যাব ব্রজেনে দেবো, হব রাধা পায়ের নপু, যাব গো ব্রজেন্দ্রপুর, উলুধ্বনি উলুধ্বনি হরি বল। পায়ের নপুর। আমি যাব সেই ব্রজের দপু, ওই না হব রাধা পায়ের নপু। হরি বল হরি বল। তবে একটা কথা না বলে পারছি না বাবা, এই যে এতক্ষণ 4 ঘন্টা যে কেটে গেল আপনাদের সম্মুখে, আপনারা তো আমার সঙ্গে আছেন, তবে আর একজন আছে, কে বলুন তো? এই যে এখানে মাইক সেট চালাচ্ছে যে ভাই, সব ভালো হলো, কিন্তু এই জিনিসটা যদি না ভালো হতো আপনারা কিন্তু বসে থাকতে পারতেন না। পারতেন কি? বসে এই জিনিসটা যদি না ভালো হতো, তাই এতক্ষণ ধরে যে মাইক দাদা সাউন্ড চালাচ্ছে খুব সুন্দর, আপনি কীর্তনিয়ারা কীর্তন করবে, খুব সুন্দর সাউন্ড। তাই মাইক ভাইয়ের জন্য সবাই মিলে বলো, গৌর নিতাই কি জয় গৌর নিতাই কি জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল হরি বল। আমি যাব ব্রজেনে দেবো, ওই না হব রাধা পায়ের নপু। আচ্ছা, এই যে হরিনামটা চলছে, এই হরিনামটা চালাতে গেলে অর্থের প্রয়োজন।
তাই তো মা? তবে আপনি যে দান করবেন সেই দান কিন্তু আপনাদের তোলা থাকবে। ব্যাংকে যে টাকা রাখবেন সেই টাকার থেকে যদি হরিবাসরে দান করতে পারেন ভগবানের জন্য, সেটা দ্বিগুণ হয়ে যাবে। তাহলে এই যে হরিবাসর যারা চালাচ্ছে তাদের কিন্তু অর্থ খরচা হচ্ছে, আপনারা শুধু একটু সহযোগিতা করবেন। কমিটির ছেলেরা যাবে আপনাদের কাছে, যার যেমন সামর্থ্য তেমন দান করবেন। তবে একটু লক্ষ্য রাখবেন ঠুংঠাং আওয়াজ না যেন হয়, তেমন জিনিস একটু দিও। আমি যাব ব্রজেনে দেব হব রাধার পায়ের নপুর। আমি যাব গো সেই ব্রজের দপুর, আর হব রাধা পায়ের নপুর। আজ নপুর হয়ে দুনো ঝুনো, নপুর হয়ে দুনো ঝুনো, নপুর হয়ে দুনো ঝুনো বাজব গো। আমি হরি বলবো রাধা মদন মোহন হেরব গো। আমি হরি বলবো ধরি মদন মোহন হেরে বাবা, আমি হরি বলবো রাধা মদন মোহন হেরে বাবা, আমি হরি বলবো। ও মায়েরা, বাল্যকালে জপে কৃষ্ণ, কৃষ্ণ পাবার আসে। যৌবনীতে জপে কৃষ্ণ আসে কিনা পাশে, আর বার্ধক্যে জপে কৃষ্ণ জমের তরাসে। বাল্যকালে যে এরা যে বাচ্চারা বসে আছে এরা যদি কৃষ্ণ ভজন করে কৃষ্ণকে পাবে। যৌবনকালে যদি কৃষ্ণ ভজন করতে যাই তখন কত ঝামেলা, তাই না? ফোনের ঝামেলা, আজ ফোন আসবে, ফোন ধরতে হবে, সেদিকে যেতে হবে, দাঁড়িয়ে আছে, কত রকম ঝামেলা। ওই যৌবনেতে কৃষ্ণ ভজন করলেও পাচ্ছি না, আর বার্ধক্যে বলে এবারে বয়স হয়েছে, এবার একটু হরিনাম করতে হবে। আরে যেই না হরিনাম করতে গেলাম দাঁতিগুলো পড়ে গেল, আরে হরি বলে উচ্চারণ হলো না, তখন হবি বলে হয়ে গেল নিতাই গৌর হরি। হরি বল হরি বল। তাহলে আমরা বাল্যকাল থেকে যদি হরিনাম করে যেতাম, বাল্যকাল থেকে যদি হরি ভজন করতাম, তাহলে বৃদ্ধকালেও আমরা হরি ভজন করতে পারতাম। এই ছেলেটা বাল্যকাল থেকে হরি ভজন করে যাচ্ছে, বাল্যকাল থেকে সে কৃষ্ণ ভজন করে যাচ্ছে। মা বললো তোর বাবার কাজ তো একটু করবি। বললো বাবার কাজ করব না, আমি হরিকে ডাকবো, আমি ভগবানকে দর্শন করতে চাই। গুরুদেব ভাবলো যে এ ছেলের থেকে এক কাজ করতে হবে, একে সংসারী করতে হবে। যদি সংসারী করি তাহলে ওর কৃষ্ণ ভজন একটু কমে যাবে। গুরুদেব বলল শোন বাবা, তোকে তো একটু সংসারী হতে হবে, তোকে বিয়ে করতে হবে। বললো আমি যদি বিয়ে করি তাহলে আমার স্ত্রী, আমার দুদিন পরে ছেলে মেয়েদের আমি কি খাবো? শোন, তার ব্যবস্থা আমি করছি। তুই প্রত্যেক দিন 2 জোড়া করে জুতো তৈরি করবি, 1 জোড়া বৈষ্ণবদেরকে দান করবি, আর 1 জোড়া বিক্রয় করে তুই তোর সংসার চালাবি। কিন্তু আমার কৃষ্ণ ভজন হবে তো? কে বলেছে হবে না? ওরে, তোর যে স্ত্রী হবে সে হবে তোর সহধর্মিণী, কৃষ্ণ নাম কমে যাবে না, আরো বেড়ে যাবে। যা তুই বিবাহ কর। বিবাহ হলো কার সঙ্গে? না কুহেলা নামে এক সুন্দরীর সঙ্গে। কুহেলা নামে এক সুন্দরীর সঙ্গে বিয়ে হলো। তবে বিয়ে হলো বাবা, বাবা মা ভেবেছিল কৃষ্ণ ভজন তার হবে না, কৃষ্ণ ভজন তার কমে যাবে, কিন্তু তার কৃষ্ণ ভজন আরো বেড়ে গেল। রুইদাস যখন স্নান করতে যায় তার স্ত্রী বাগান থেকে ফুল এনে দেয়। রুইদাস যখন ঠাকুর ঘরে বসে তার স্ত্রী পাশে বসে চন্দন ঘষে দেয়। কুহেলা বলে তুমি আমায় ভালোবাসো? বলে তোমার থেকে আমি বেশি ভগবানকে ভালোবাসি। তবে তুমি আমায় ভালোবাসো? বলে তোমাকে ভালোবাসি না, তোমার জন্য জ্বলন্ত কাঠ চিবিয়ে খেতে পারি, ঘি টকবক করে ফুটবে, ঘট ঘট করে খেতে পারি, কিন্তু আমি তোমার জন্য মরতে পারবো না।
কারণ আমি যদি তোমার জন্য মরে যাই, তোমার চরণে সেবা তো আর করতে পারবো না। তুমি আমার ধ্যান, তুমি আমার জ্ঞান, তুমি আমার সর্বস্ব কিছু। তুমি আমার কে জানো? বলো কুহেলা, তুমি হলে আমার প্রাণ রমণ। হৃদিভূষণ আমার হৃদয় রতন স্বামী। প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। আমার অন্তর বাহিরে নিরখিত মারি, মন মাঝে অন্তরে যামি। প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। আখির নয়ন মণি মন চিন্তামণি। নয়ন মনি মন চিন্তা মনি। আখির নয়ন মণি মন চিন্তামণি। নয়ন মনি মন চিন্তা মনি। মরণের অনুভূতি স্মৃতির সরণি। এক প্রাণ এক মনে তুমি আর আমি। অগয়ানে তর যাবি। প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। আমার প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। আমার প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। শয়নে স্বপনে নিদ্রা জাগরণে শুধু ভগবানকে ডাকে। কমিটির দাদা ভাইরা যারা আছে আপনাদেরকে বলছি, দাদা আর 5টা মিনিট আছে, এই 5 মিনিটের ভেতরে আপনারা দল নিয়ে আসুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হরি বল হরি বল। শয়নে স্বপনে নিদ্রা জাগরণে শুধু ভগবানকেই ডাকে। একদিন ভগবান তিনি ভাবলেন যে ভক্তকে কৃপা করতে হবে, তাই কি করলেন? একটা সওদাগরের বেশ ধরেছে। আর সওদাগরের বেশ ধরেই ওই রুইদাসের তালপাতার কুড়ে ঘরে এসে দাঁড়িয়েছে। আর তালপাতার কুড়ে ঘরে এসে বলে উঠল, ও রুইদাস ভাই, তুমি আমাকে একটু জল দিতে পারো? আমার বড় পিপাসা লেগেছে। রুইদাস বলে উঠল, আপনি তো ব্রাহ্মণ আর আমি হলাম মুচি, আমি যদি জল দান করি তাহলে তো আমার অপরাধ হবে, আমি জল দিতে পারবো না গো। এক কাজ করো, ওই জায়গায় কিছু ব্রাহ্মণ পাড়া আছে, যাও তুমি ওখানে গিয়ে যাও জল খেয়ে আসো। ভগবান মনে মনে ভাবছে, আমি তো এই ভক্তের থেকেই তো জল খেতে চাই, তুমি আমায় একটু জল দেবে না? দাও না গো, আমার বড় পিপাসা পেয়েছে, আমাকে একটু জল দাও না। তুমি তো বেশ ঝামেলায় ফেললে, দাঁড়াও দাঁড়াও, তোমাকে আমি জল এনে দিচ্ছি। এই বলে একটা মাটির ভাণ্ড করে নদী থেকে জল এনে আজ ভগবানের হাতে দিয়েছে। ভগবান বলে উঠল, তুমি যখন আমায় কিছু দিয়েছো, আমি তোমায় কিছু দেব। আমাকে কি দেবে? দাও। যেটা দিয়ে রুইদাস জুতো সেলাই করতো, ভগবান কি করেছে? একটা পরশ পাথর নিয়ে সেই জিনিসটাতে যখনই ঠেকিয়েছে, ঠেকানোর সঙ্গে সঙ্গে সেটা সোনায় পরিণত হয়েছে।
রুই দাস তো রেগে গেল, বললো একটা কি করলো, এ তুমি কি করেছো? যেটা দিয়ে আমি প্রত্যেক দিন আমার সংসার চালাই সেটাকে তুমি সোনার করে দিলে। এখন এটা দিয়ে তো আর আমি জুতো সেলাই করতে পারবো না। ভগবান বলে বলো এই জিনিসটাকে সোনার করেছি, তোমার পছন্দ হচ্ছে না, তাহলে আরো কিছু বড় কিছু তুমি চাও। বললো না গো না, আমার সোনা দানা এগুলো কিছু প্রয়োজন নাই, তুমি আমাকে দেখাতে পারবে একটা জিনিস। বলে কি দেখবে? বলে তুমি দেখাতে পারবে আমার ভগবানকে। তুমি আমার ভগবানকে এনে দিতে পারবে? তাহলে আমার ভগবানকে তুমি এনে দাও, এই সোনার আমার কোনো প্রয়োজন নাই। সওদাগর বলে উঠল তোমার ভগবানকে তো আমি এনে দিতে পারবো না, তোমার ভগবানকে এই মুহূর্তে আমি দেখাতেও পারবো না, তবে তোমার ভগবান কোথায় আছে আমি জানি। তোমার ভগবান আছে যুধিষ্ঠির আশ্রয় যজ্ঞে, যাও সেখানে গেলে তোমার ভগবানের সঙ্গে তোমার দেখাতে হবে, সেখানে গেলে ভগবানের সঙ্গে তোমার দেখা হয়ে যাবে। পরশ পাথরটা তাল পাতার কুঁড়ে ঘরে রেখে দিল। 365 দিন কেটে গেল, তবু একবারও রুই দাস ওই তাল পাতার কুঁড়ে ঘরে পরশ পাথরের দিকে তাকায়। সে জানে লোভ থাকলে ভগবানকে পাওয়া যায় না, আমি ভগবানকে পাবো। আমি যুধিষ্ঠির আশ্রয় যজ্ঞে যাব, আমি সেখানে গিয়ে ভগবান দর্শন করব। কুহেলা দাও, কুহেলা আমার চাম কাটার ব্যাগটা তুমি সাজিয়ে দাও, আমি যাব ভগবানকে দর্শন করতে। সেই চাম কাটার ব্যাগটা কাঁধে করে নিয়ে চলেছে ভগবান দর্শন করতে। আমরা সবাই যাব ভগবান দর্শনে, আর ভগবানকে দর্শন আমরা করব। এরপরেই আমার দাদা আছেন, সেই দাদা ভগবানের যে রূপ, সেই রূপ আস্বাদন আপনাদেরকে করাবে, তারপর আপনারা রাস আস্বাদন করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। রাখালে রাজা বলে দিন কোথায় বৃন্দাবন, সামনে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখালে রাজা বলে দিন কোথায় বৃন্দাবন, সামনে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। হরি বল, হরি বল। ভগবতী যমুনা উজান বয়ে যায়, কোঠে শেষ রাখাল বাঁশরি বাজায়। ভগবতী যমুনা
জল বয়ে যায়। তাহলে আমরা শ্যাম সুন্দরের নাম করলাম, এবার একটু রাধা নাম করা যাবে? করবেন সকলেই? বলিয়ে রাধা রানী কি জয়, রাধা রানী কি রাধা রানী কি রাধে রাধে বলো রে ওরে মন। যদি যাবি মধু বৃন্দাবন। বাহু তুলে, হরি বল হরি বল। এই মা একাই কিন্তু নৃত্যে ফাস্ট হয়ে যাচ্ছে। তোমরা একটু নৃত্য করবে না? দাঁড়িয়ে একটু। হরি বল। উলু ধরি। রাধা নামে দু অক্ষরে নামে কত সুধা ঝরে। রাধা নামে তুই করে নামে কত সুধা ঝরে। রাধা নামে দু অক্ষরে নামে কত সুধা ঝরে। আরে রাধা নামে তুই করে নামে কত সুধা ঝরে। রাধে 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 বলো রে ওরে মন। যাবি মধুর বৃন্দাবন। রাধে রাধে বলো রে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে রাধে বলো রে ওরে মন, ও যদি যাবি মধুর বৃন্দাবন। হরি বল। বৃন্দাবনে তরুণরা সবাই বলে কৃষ্ণ রাধা। বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা। বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধে রাধা। বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধার কথা। রাধে 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 বলো রে ওরে মন। যাবি মধুর বৃন্দাবন। রাধে রাধে বলো রে ওরে মন, ও যদি যাবি মধুর বৃন্দাবন।
से पिया करो राधे राधे नाम जपा करो कृष्ण नाम रस पिया करो बोलो राधे 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 नाम जपा करो कृष्ण नाम रस पिया करो ओ राधे राधे नाम जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे नाम जपा करो कृष्ण नाम रस पिया करो हरि बोल हरि बोल আপনাদের পরবর্তী দল নিয়ে আসুন জনিতাই আপনাদের পরবর্তী দল নিয়ে আসুন কমিটির দাদা ভাইদের জানানো যাইছে আপনাদের পরবর্তী দল নিয়ে আসুন राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो ओहो राधे राधे नाम जपा करो कृष्ण नाम रस पिया करो राधा रानी है ये महारानी उनका महिमा सब जग जाने राधा रानी है महारानी उनका महिमा सब जग जाने राधे कृपा दृष्टि पर छाया करो राधे राधे जपा करो राधे राधे नाम जपा करो कृष्ण नाम रस पिया करो बोलो राधे राधे नाम जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे नाम जपा करो कृष्ण नाम रस पिया करो बोलो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे नाम जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे नाम जपा करो कृष्ण नाम रस पिया करो बोलिए राधा रानी की जय श्याम सुंदर की जय मदन मोहन की जय बाके बिहारी की এই হরি নাম রাধা নাম গাইতে গাইতে আজকের এসে গেল যুধিষ্ঠির রাষ্ট্র যজ্ঞে কিন্তু যজ্ঞে এসে দেখতে পেল কি না পাহারা যারা দিচ্ছে তারা রুইদাসকে প্রবেশ করতে দিল না তা যখনই না প্রবেশ করতে দিল একটা গাছের নিচে বসে রয়েছে হরি নাম করছে আর ভগবানের হাতে আছে জয় শঙ্খ যুধিষ্ঠির বলে উঠল সখা এবারে তো জয় শঙ্খ বাজাও যজ্ঞ তো আমাদের পূর্ণ হয়েছে বললো তোমাদের এই যজ্ঞ পূর্ণ হয়নি কারণ এই যজ্ঞে এত এত মানুষ এসেছে সেবা পেয়েছে কিন্তু এই যজ্ঞে তুমি বৈষ্ণব সেবা দাওনি আগে তুমি বৈষ্ণব সেবা দাও বললো সেই বৈষ্ণব পাবো কোথায় চলে যাও ওই গাছের নিচে সেই বৈষ্ণব বসে আছে ওই বৈষ্ণবকে নিয়ে এসে তুমি সেবা দাও তোমাদের যজ্ঞ পূর্ণ হবে ভীম গেল সেই বৈষ্ণবকে আনতে আর বৈষ্ণবকে হাতে ধরে যখনই নিয়ে এলো ভগবান সিংহাসন থেকে উঠে এই বৈষ্ণবের হাতে ধরে নিয়ে গিয়ে সিংহাসনে বসালো আর সিংহাসনে বসিয়ে ভগবান ভক্তের চরণ ধৌত করে দিচ্ছে ভগবান ভক্তের চরণ ধৌত করে চরণ দুখানা নিজের বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে আর বক্ষ মাঝে জড়িয়ে ধরে ভগবান আমার কাঁদছে যে ভক্তরা আমাকে পাওয়ার জন্য রাত্রি জাগে ভক্তরা আমাকে পাওয়ার জন্য রাজা ধীরাজ ভিখারি কিন্তু আজ যখন এই ভক্তকে পেয়েছি এই ভক্তের চরণ দুখানা বক্ষ মাঝে জড়িয়ে ধরে আমি আজকে সারা রাত্রি এই চোখের জলে চরণকে ধুইয়া দেব তবে এই যুগে তার হলো না এবারে কলিযুগে যাব কলিযুগে গিয়ে আমি ভক্ত হয়ে ভক্তের চরণ ধোয়াবো ভক্তকে ভালোবাসার দ্বারাই জড়িয়ে ধরবো ভক্তকে আলিঙ্গন দেব ভক্তের হাতে ধরবো পায়ে পড়বো নাম বলার জন্য রবিদাস বলে বলল প্রভু সেই যুগল রূপ দেখাবে না দেখাবো তাকিয়ে দেখো গিরি গোবর্ধনের দিকে যেই না গিরি গোবর্ধনের দিকে তাকালো দেখতে পেল কি না রাধা কৃষ্ণ যুগলে দাঁড়িয়ে রয়েছে কুহেলা ছুটে এলো স্বামী আমি দেখবো না দেখো কুহেলা ওই তো রাধা কৃষ্ণ দাঁড়িয়ে রয়েছে কিন্তু কুহেলা তোমাকে দেখতে পাচ্ছে না কেন কেন কুহেলার মধ্যে সেই ভক্তি ছিল না
যেই না রুই দাস স্পর্শ করেছি আর স্পর্শ করার সঙ্গে সঙ্গেই দর্শন করেছি রাধা কৃষ্ণ যুগলে দাঁড়িয়ে রয়েছে। আজ ভক্ত আরে ভগবানের মিলন হইল, আজ ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল। চাঁদ বদনে ভক্তগণে হরি হরি বল, চারবদনে সবাই মিলে হরি হরি বলো। আজ চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, আজ চাঁদ বদনে সবে মিলে হরি হরি বলো। আজ কেহ নাচে কেহ গাই কেহ বলে হরি, তারা কেহ নাচে কেহ গাই কেহ বলে হরি, আবার কেহ কেহ ধুলার মাঝে যায় গড়াগড়ি, আবার কেহ কেহ ধুলার মাঝে দেই গড়াগড়ি, আবার কেহ কেহ ধুলার মাঝে দেই গড়াগড়ি। হরি বল